অভিলাষ, ওই বড় পিসগুলো আগে ভেজে নে তো, বিকেলের দিকে খদ্দের বেশি আসবে। হ্যাঁ দাদু, প্রায় হয়ে এসেছে। তুমি আগুনটা একটু দেখো, বেশি জ্বলে গেলে পুড়ে যাবে সব। ঠিক আছে, তুই মশলা মাখাতে থাক, আমি আগুনটা দেখছি এখন। বাহ, বেশ সুন্দর গন্ধ তো আসছে এখান থেকে। আমাকে 2 প্লেট চিকেন ফ্রাই দাও তো। শহরের বড় দোকানের চেয়েও ভালো লাগছে গন্ধটা। দেখি স্বাদ কেমন হয় খেতে। এই নিন বাবু, গরম গরম দিলাম। সত্যি অসাধারণ স্বাদ। এমন চিকেন ফ্রাই তো আমি আগে কখনো খাইনি। আপনার কথায় খুশি হলাম বাবু। দাও দাও, আমাকে আরো 10 পিস প্যাকেট করে দাও তো, বাড়ির জন্য দাও। হ্যাঁ বাবা, একটা চিকেন ফ্রাইয়ের দাম কত? 15 টাকা পিস। কয়টা দেবো আপনাকে? হ্যাঁ, আমার কাছে তো এত টাকা নেই বাবু, 5 টাকা আছে। তাহলে থাক, মানে। দাঁড়ান দাঁড়ান, যাবেন না। আপনি বসুন, গরম গরম ভেজে দিচ্ছে এখনই আপনার জন্য। আপনি ওই 5 টাকাই দেন। সত্যি বলছো বাবা? আমার জন্য 5 টাকাই দেবে? এই ছেলেটা ছোটবেলা থেকেই এমন। মাঝে মাঝে ভয় হয় এভাবে চললে ব্যবসা কিভাবে চলবে। তবু মনটা তো ঠিক জায়গাতেই আছে। এটাই সবচেয়ে বড় সান্ত্বনা আমার কাছে বুড়ো বয়সে। আমরা তো শুধু ব্যবসার জন্য দোকান দিইনি, মানুষের পেট ভরানোর জন্য দিয়েছি। যদি কারো খিদে পেয়ে থাকে আর আমরা সাহায্য করতে না পারি, তাহলে এই দোকান দেওয়ার কোনো মানেই থাকে না আমার কাছে। ঠিক বলেছিস। তোর বাবা বেঁচে থাকলে আজকে তোকে দেখে খুব গর্বিত হতেন। উনিও ঠিক এভাবেই মানুষকে সাহায্য করতে ভালোবাসতেন সব সময়। তোর মতো ওনার স্বভাবটাই যেন ফিরে এসেছে দেখছি। বাবার কথা মনে পড়ে খুব দাদু। উনি বেঁচে থাকলে হয়তো আমাদের দোকানটা আরো অনেক বড় হয়ে যেত এতদিনে। যাই হোক, চলো এখন আবার কাজে ফিরি। সন্ধে হয়ে আসছে আর অনেক খদ্দের আসবার সময় হয়ে গেছে। অভিলাষ, কালকে থেকে তো পাড়ায় মেলা বসবে শুনলাম। আমরা যদি ওখানে একটা দোকান দিই, তাহলে বিক্রি অনেক বেশি হতে পারে কদিনে। দারুণ বলেছো দাদু। মেলায় তো অনেক বেশি মুরগি আর মশলা লাগবে। চলো, বাজার থেকে সব কিনে নিয়ে যাই এখনই। আর শোন, বাজারে গিয়ে দরদাম করে কিনিস। আমাদের হাতে বেশি টাকা নেই। চিন্তা করো না দাদু, আমি হিসেব করেই কিনবো সব। তুমি শুধু বলো কতটা মুরগি কিনলে দুদিনের জন্য যথেষ্ট হবে। অন্তত 15 কেজি নিতে হবে। মেলায় ভিড় বেশি থাকে তো। ঠিক আছে, তাহলে সেই হিসেবেই কিনি, চলো। ওই দোকানে চল। ওখানকার মুরগি ভালো আর দামও একটু কম। ঠিক আছে দাদু, চলো। আজকে একটু বেশি করেই কিনবো। কালকে মেলায় বিক্রি করতে হবে অনেক। কালকে মেলায় গিয়ে দেখবি লোকে লাইন দিয়ে খাবে আমাদের চিকেন ফ্রাই। এত ভালো মশলা তো আর কারুর দোকানে পাওয়া যায় না এই এলাকায়। মা, আজ না পাড়ায় মেলা বসেছে, আমি মেলা দেখতে যাব। না রে মা, মেলায় গিয়ে কি হবে? হাতে তো তেমন টাকাও নেই আমাদের। এমনিতেই এই মাসে অনেক কষ্টে সংসার চালাচ্ছি। তোর দাদার রোজগারও কমে গেছে বর্ষার কারণে। এখন বাড়তি খরচ করার মতো অবস্থা আমাদের নেই। আমি তো কিছু কিনতে বলছি না মা, শুধু ঘুরে দেখতে চাই। এত রঙিন জিনিস, নাগরদোলা, সব খুব দেখতে ইচ্ছে করে। একটু নিয়ে চলো না আমাকে আজ। আচ্ছা ঠিক আছে, বিকেলের দিকে একটু ঘুরিয়ে আনবো তোকে। কিন্তু বেশি বায়না করবি না কিন্তু কিছুর জন্য, শুধু ঘোরাফেরাই হবে। বুঝেছিস তো মা? হ্যাঁ মা, আমি কথা দিলাম। মা, আমি তো ওকে নিয়ে যেতে পারবো না। আজকে জমিদার বাবু জমিতে কাজ আছে। তুমি বরং ওকে একটু নিয়ে যেও মেলায়। হ্যাঁ ঠিক আছে বাবা, তুই সাবধানে যা কাজে। দাদা, তাড়াতাড়ি আজ কাজ শেষ করে ফিরো। তোমার সাথে গল্প করার জন্য অপেক্ষা করব সন্ধ্যায়। আর হ্যাঁ মা, বেশি রোদে ঘুরো না। ঠিক আছে দাদা, সাবধানে থাকবো। তুইও সাবধানে থাকিস বাবা, কাজে বেশি খাটাখাটনি করবি না। শরীরের দিকেও নজর দিস একটু। ঠিক আছে মা, আমি আসছি এখনই। মা, ওই দেখো, ওই দোকান থেকে কি সুন্দর গন্ধ আসছে। চলো না ওখানে যাই। চল দেখি দাম কত। বেশি হলে তো আবার খাওয়া যাবে না রে মা।
মা 15 টাকা প্লেট বলছে, আমরা তো একটা প্লেট নিতেই পারি। মারে, এত টাকা তো নেই আমার কাছে এখন, মাত্র 10 টাকা আছে। তুই বরং অন্য কিছু খা মা। না মা, আমি চিকেন ফ্রাই ছাড়া অন্য কিছু খাবো না। অনেকদিন ধরে ভাবছিলাম খাবো, আজ মেলায় এসে সেটাই খেতে না পারলে আমার খুব মন খারাপ করবে। মা তুমি চিন্তা করো না, যে টাকা আছে সেটাই দিও। কিন্তু বাবা, আপনি তো পুরো দাম নিচ্ছেন না দেখছি। এভাবে হয় না, আমি যা পারি দিচ্ছি। আরে না না মা, এটা কোনো ব্যাপারই না। বাচ্চাটার মুখে হাসি দেখেই আমার মন ভরে গেছে। কাকিমা, আপনাদের তো চিনতে পারলাম না, বাড়ি কোথায় আপনাদের? আমরা ওই সামনের পাড়ায় থাকি বাবা। আমার ছেলে জয়ন্ত এই পাড়ায় কাজ করে মাঝে মধ্যে। ওরই কথায় শুনছিলাম এখানে মেলা বসবে, তাই চলে এলাম মেয়েকে নিয়ে। জয়ন্ত? ও তো আমার বন্ধু কাকিমা, আমার নাম অভিলাষ। ও, তুমি তাহলে অভিলাষ। ও তোমার কথা বলতে বলতে তো ক্লান্তও হয় না। হ্যাঁ দাদা, জয়ন্ত দাদা তোমার কথা প্রায় বলে, তোমার নাকি চিকেন ফ্রাইয়ের দোকান আছে। আর শোনো বোন, তোমার যখনই চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করবে আমার কাছে চলে আসবে, কোনো টাকা লাগবে না। সত্যি দাদা? কাকিমা, জয়ন্তকে আমি অনেক খুঁজেছি, কিন্তু দেখা হয় না কিছুদিন ধরে। ওকে বলবেন আমার সাথে একটু দেখা করতে, খুব মিস করছি ওকে আজকাল। বলে দেবো দাদা, তুমি চিন্তা করো না। বলবো বাবা, আজ রাতে ফিরলেই তোমার কথা বলবো। আসছি দাদা, আবার আসবো কিন্তু। অবশ্যই এসো বোন, অপেক্ষায় থাকবো। বাবা, তোমার মতো ছেলে সত্যি খুব কম দেখা যায় গো আজকাল। এই বয়সেই এত উদারতা, এত মায়া মানুষের প্রতি, দেখে মনটা ভরে গেল আমার গো। বিধাতা তোমার দোকানের উন্নতি করুন, তোমাকে অনেক আশীর্বাদ করি বাবা। অভিলাষ, আজকে তো একদম হাত পা ছাড়বার সময় নেই। আমাদের সত্যি একজন লোক লাগবে এবার, না হলে এভাবে চালানো কঠিন হয়ে যাবে দুজনের পক্ষে। ঠিক বলেছ দাদু, কিন্তু বিশ্বস্ত লোক পাবো কোথায়? এমন কাউকে দরকার যে সততার সাথে কাজ করবে, টাকা পয়সার হিসেবেও গোলমাল করবে না। সেটাই তো ভাবনা। দাদু চলো বাড়ি যাই এখন। আমাদের ব্যবসাটা যেভাবেই হোক চালিয়ে যেতে হবে, আর অল্প লাভ হলেও তো আমাদের ভালোই চলে যাচ্ছে, আর গরিবদেরও সাহায্য করা হয়ে যাচ্ছে। এটাই তো সব থেকে বড় পাওয়া। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর থেকে ভালো কাজ আর কি হতে পারে? হ্যাঁ, সব সময় আমরা সে চেষ্টায় থাকব। মা, আজকে জমিদার বাবু বলে দিলেন বর্ষা শুরু হয়ে গেছে, এখন আর মাঠের কাজ হবে না, তাই আমাকে আর লাগবে না। এতদিন ধরে যে কাজ করছিলাম তাও হঠাৎ করে শেষ হয়ে গেল একদিনই। কি করব বুঝতে পারছি না এখন মা। এ কি বলছিস বাবা? এমনিতেই টানাটানি সংসারে আমাদের, তার উপর কাজ চলে গেলে চলবে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না, তুই আগে হাত মুখ ধুয়ে বস তো, পরে ভাবা যাবে। টুনি, তুই না খেয়ে বসেছিলিস এতক্ষণ? না দাদা, তোমাকে ছাড়া আমার খেতে ভালো লাগে না। আজ কিন্তু আমি খুব মজার একটা জায়গায় গিয়েছিলাম। তোমার বন্ধুর দোকানে চিকেন ফ্রাই খেয়েছি, একদম ফ্রি দিয়েছে ওরা আমাকে। কার দোকানে? তোর বন্ধু অভিলাষের দোকানে গিয়েছিলাম রে আজকে, ওর দাদুর সাথেও দেখা হলো। খুব ভালো মানুষ রে ওরা বাবা, টুনির জন্য তো চিকেন ফ্রাই ফ্রিতেই দিল। অভিলাষ, ওর এত কথা কতদিন ভাবছিলাম, কাজের চাপে দেখা করতে পারিনি ইদানিং। ও তো সবসময় এমনই, অন্যের জন্য নিজের ভালোটাও ছেড়ে দিতে পারে। ছোটবেলা থেকে এমন স্বভাব ওর। দাদা, ওই দাদাটা খুব ভালো, আমাকে বললো যখন খুশি আসতে পারো আমার দোকানে। ও তোকে দেখা করতে বলেছে বাবা, কাল সকালে একবার ওর দোকানে গিয়ে দেখা করিস। ঠিক আছে মা, কালকে সকালেই যাব ওর কাছে। যা বাবা যা, গিয়ে ঘুমিয়ে পড়। কাল সকালে উঠে সময় মতো যাস, দেরি করলে আবার ব্যস্ত হয়ে যাবে ও দোকানের কাজে। দাদা, কাল যখন অভিলাষ দাদার কাছে যাবে আমাকেও নিয়ে যাও না, আমার ওর দোকানে যেতে খুব ভালো লাগে। ঠিক আছে বোন, তুইও চল আমার সাথে। ওর সাথে দেখা হলে হয়তো ভালো কিছু খবরও পেতে পারি আমরা। ঠিক আছে, এখন সবাই ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। জয়ন্ত, কতদিন পর দেখা হলো তোর সাথে।
আরে না রে না, কাজের চাপে সময় পাইনি আসবার। মা বলল তুই নাকি টুনিকে ফ্রি চিকেন ফ্রাই খাইয়েছিস। তুই তো একদমই বদলাসনি, আগের মতোই আছিস এখনো। তুই তো জানিসই আমাকে, বদলাবো কি করে বল? বসো বাবা বসো, শুনলাম তোমার কাজ নাকি চলে গেছে জমিদার বাবুর কাছ থেকে। হ্যাঁ কাকা, তাই তো এখন কি করব বুঝতে পারছি না। মায়ের কাছে শুনলাম তোমরা নাকি এখানে ভালোই ব্যবসা করছো, তাই ভাবলাম একবার এসে দেখা করে যাই তোমাদের সাথে, মনটা একটু হালকা হবে ভেবে আর কি। মানে দাদু, আমরা তো লোক খুঁজছিলাম, জয়ন্তকে বললে কেমন হয়? ও তো বিশ্বস্ত ছেলে, আমি ছোটবেলা থেকে চিনি ওকে। ওর চেয়ে ভালো লোক আর পাবো না আমরা কোথাও। সত্যি বলছিস অভিলাষ, তুই আমাকে কাজে নিতে চাস তোর দোকানে? আমিও সেটাই ভাবছিলাম বাবা। জয়ন্ত, তুমি কি আমাদের দোকানে কাজ করবে? ভালো মাইনে দিতে পারবো না প্রথমে, কিন্তু ব্যবসা বাড়লে তোমার অংশ ধীরে ধীরে বাড়বে। সত্যি বলছো কাকা? অবশ্যই রাজি আমি, কালকে থেকেই কাজটা শুরু করে দেব। আজ থেকেই শুরু কর তাহলে। ধন্যবাদ তোদের দুজনকে। আমি জানি না কিভাবে এই উপকার শোধ করব তোদের। উপকার শোধের কথা ভাবতে হবে না বাবা, তুমি ভালো কাজ করলেই আমরা খুশি। জয়ন্ত আসবার পর থেকে ব্যবসাটা একদম বদলে গেছে দেখছি। আগে যেখানে দিনে 50 প্লেট বিক্রি হতো কষ্ট করে, এখন সেখানে 100-র বেশি বিক্রি হচ্ছে অনায়াসে। তোমাদের ভালোবাসাতেই তো এসব সম্ভব হয়েছে কাকা। না রে, তোরও তো অনেক অবদান আছে এতে। তুই আসবার পর থেকে আমাদের কাজের গতিই বদলে গেছে, এখন অনেক বেশি অর্ডার সামলাতে পারি আমরা একসাথে 3 জনে মিলে। জয়ন্ত, তাড়াতাড়ি আরও 10 প্লেট রেডি করো তো, ওই কোণের টেবিলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সবাই। হচ্ছে হচ্ছে দাদু, তেলটা একটু বেশি গরম করো। এই তো জীবন বাবা, কষ্ট আছে ঠিকই, কিন্তু আনন্দ আছে অনেক তোদের সাথে থেকে। দাদু, তুমি তো এখনো আমাদের চেয়ে বেশি দ্রুত কাজ করো দেখছি। এই বয়সেও এত এনার্জি পাও কোথা থেকে? একটু শিখিয়ে দিও তো আমাদেরও, আমাদেরকেও। ঠিক বলেছিস, এভাবে যদি ব্যবসা বাড়তে থাকে তাহলে আমাদের সত্যি আরেকজন লোক লাগবে খুব শীঘ্রই। হয়তো লাগবে, দেখা যাক আরও কিছুদিন কেমন যায়। এখন কথা না বলে হাত চালা তোরা দুজন, খদ্দেররা অপেক্ষা করছে। আমি পৌরসভা থেকে এসেছি। আপনাদের এই দোকানটা সরাসরি জমিতে বসানো হয়েছে, মানে সরকারি জমিতে। এখানে এখন রাস্তা বাড়ানোর কাজ হবে, তাই আপনাদের দোকান 1 সপ্তাহের মধ্যে সরিয়ে দিতে হবে সম্পূর্ণভাবে। এটা ওপর মহলের সিদ্ধান্ত, আমার কিছু করবার নেই এখানে। আপনারা দয়া করে সহযোগিতা করুন আমাদের সাথে। কি বলছেন বাবু? এই দোকানই তো আমাদের একমাত্র রুজি রুটি। বাবু, আমরা এখানে অনেক বছর ধরে ব্যবসা করছি, হঠাৎ করে এভাবে সরে যেতে বললে আমরা কোথায় দাঁড়াবো বলুন তো? এই দেখুন, এটা সরকারি সিদ্ধান্ত, আমার হাতে কিছু নেই। এ সপ্তাহের মধ্যেই সরিয়ে নিতে হবে সবকিছু, এটাই এখানকার নিয়ম। দাদু, এখন আমরা কি করব বলো তো? এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম, আর মাত্র 1 সপ্তাহের মধ্যে সব সরিয়ে দিতে হবে। আমারও তো এখানে কাজ শুরু করে কিছুদিন হলো, কি যে হবে বুঝতে পারছি না কিছুই আমার। চিন্তা করিস না, যা হোক একটা ব্যবস্থা তো হবেই। আমরা 3 জন একসাথে আছি, একসাথে থাকলে যে কোনো বিপদ পার করা যায়। চিন্তা করে তো লাভ নেই এখন বাবা। দাদু, আপিল করবার সুযোগও আছে, চাইলে আমরা পৌরসভায় গিয়ে একবার কথা বলে দেখতে পারি। ঠিক আছে, কালকে সকালেই যাই আমরা 3 জনে মিলে। হ্যাঁ, একবার চেষ্টা করে দেখাই ভালো। বসে বসে শুধু চিন্তা করলে তো কোনো সমাধান বের হবে না, কিছু একটা তো করতেই হবে আমাদের এখন। ঠিক আছে, তাহলে কালকে সকালেই বের হব সবাই মিলে। এই ব্যবসাটা তো আমার জীবনে অনেক বড় ভরসা হয়ে উঠেছে কয়েকদিনেই, এভাবে হারিয়ে যেতে দিতে পারি না আমরা কেউই। যাই হোক, আজকে রাতটা মন খারাপ করে না থেকে কালকে যা হওয়া দেখা যাবে। ঠিক বলেছিস বাবা, এখন চল সবাই বাড়ি ফিরিয়ে। আমাদের কাছে মোট যা সঞ্চয় আছে তা দিয়ে তো 1 টুকরো জমিও কেনা সম্ভব না। ব্যবসায় লাভ তো হচ্ছে সামান্যই, এত বড় খরচ সামলানোর মতো টাকা নেই আমাদের হাতে কারো কাছে এখন। তাহলে কি সত্যিই দোকান বন্ধ করে দিতে হবে বাবু? এতদিন আমার একটা কাজ ছিল, একটা জায়গা ছিল দাঁড়ানোর, সেটাও যদি হারিয়ে যায় তাহলে আবার আগের মতো বেকার হয়ে যাব আমি। জানি না রে বাবা, এই মুহূর্তে কোনো উপায় দেখছি না আমি। দেখা যাক, উপরওয়ালা নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন আমাদের।
আমরা তো পৌরসভায় গিয়েছিলাম, ওরাও তেমন কোনো ভরসা দিতে পারলো না, বলল সময় বাড়ানো যেতে পারে হয়তো, কিন্তু জমি তো আমাদেরই কিনতে হবে শেষমেশ। মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে দাদু, এত কষ্টের ব্যবসাটা এভাবে হারিয়ে যাবে ভাবতেই বুকটা ভেঙে যাচ্ছে আমার। বাবা খুব খিদে পেয়েছে, কিন্তু আজকে আমার কাছে কোনো টাকা নেই। আসুন দাদা, বসুন এখানে। এই নিন চিকেন ফ্রাই, কোনো টাকা লাগবে না আপনাদের কাছ থেকে, মানে আপনার কাছ থেকে। কিন্তু বাবা, হ্যাঁ তোমরা তো নিজেরাই বিপদে আছো শুনলাম, আমাকে ফ্রি খাওয়ালে তোমাদের আরো ক্ষতি হবে না তো? না দাদা, আপনার খিদে মেটানোই এখন বেশি জরুরি, বাকি সব পরে দেখা যাবে। তোমার মতো ছেলে সত্যিই বিরল বাবা। তুমি নিয়মিত এসো বাবা, আমাদের যতদিন সামর্থ্য থাকবে ততদিন তোমাকে খালি পেটে ফিরিয়ে দেব না। ঠিক আছে দাদু, ও ভগবান আপনাদের সবার মঙ্গল করুন। বাহ, আজকে দেখছি তুমি একই রকম আছো। এত সমস্যার মধ্যেও একজন গরিব মানুষকে বিনা পয়সায় খাওয়াতে দ্বিধা করলে না, এটাই তো আসল মানুষের পরিচয় বলে আমি মনে করি। বাবু, আপনি আবার এসেছেন? হ্যাঁ, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে চাই। তোমাদের দোকান কেমন চলছে? তোমাদের সবার মুখ এত মলিন কেন আজকে? দেখুন বাবু, সরকার থেকে নোটিশ দিয়েছে এই জমিতে নাকি রাস্তা হবে, 1 সপ্তাহের মধ্যে দোকান সরিয়ে নিতে বলেছে, কিন্তু নতুন জমি কিনবার মতো টাকা তো আমাদের নেই এখন। এত কষ্ট করে দোকানটা দাঁড় করিয়েছিলাম বাবু, জয়ন্ত কাজ করা শুরু করেছিল কিছুদিন হলো, এখন যদি সব বন্ধ হয়ে যায় তাহলে 3 জনেরই খুব বিপদ এবং ক্ষতি হয়ে যাবে একসাথে। আচ্ছা, তোমরা তো চিন্তা করো না, আমি আমার পরিচিত কয়েকজনের সাথে কথা বলে দেখছি। বাজারের কাছে একটা জায়গা খালি আছে বলে জানি, ওখানে হয়তো ব্যবস্থা করা যাবে তোমাদের জন্য শীঘ্রই। তোমরা শুধু আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি খবর নিয়ে তোমাদের জানাবো। সত্যি বলছেন বাবু? তোমরা গরিবের পাশে দাঁড়াও, বিনা পয়সায় খাওয়াও যাদের কিছু নেই তাদের। এমন মানুষদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে করি আমি। বাবু, আপনার মতো মানুষ থাকলে এই পৃথিবীটা সত্যি আরও সুন্দর হয়ে যেত। আমরা কোনোদিন ভাবিনি এভাবে সাহায্য পাবো আপনার কাছ থেকে। আপনারই উপকার আমরা কোনোদিন ভুলবো না বাবু। এত কৃতজ্ঞতা প্রকাশ করবার দরকার নেই। তোমার যা হয়েছে, মানে তোমরা যা করেছো মানুষের জন্য, তার তুলনা কিছুই না। তবুও বাবু, আপনি না থাকলে আমরা এই বিপদ থেকে বেরোতে পারতাম না, এই ঋণ আমরা কখনো ভুলবো না। দাদু দেখো তো, এত সুন্দর বড় দোকান হয়ে যাচ্ছে আমাদের জন্য। সত্যি অবিশ্বাস্য লাগছে দেখতে, এত বড় জায়গা এত সুন্দর করে সাজানো, ভাবতেই পারছি না এটা আমাদেরই দোকান হতে চলেছে। আমিও ভাবিনি এভাবে আমাদের ভাগ্য বদলে যাবে। এই দোকানে তো অনেক বেশি লোক একসাথে বসে খেতে পারবে, ব্যবসা আরো অনেক বড় হবে এবার আমাদের 3 জনের মিলে, ভাবতেই ভালো লাগছে খুব। জানিস, আমি কখনো ভাবিনি জীবনের এ বয়সে এসে এত বড় একটা দোকান দেখতে পাবো নিজের। তোদের দুজনের পরিশ্রম আর সততাই আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমি গর্বিত তোদের নিয়ে খুব। দাদু, তুমি না থাকলে তো আমরা কেউই এখানে পৌঁছাতে পারতাম না। সত্যি দাদু, তোমার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারতাম না এতদিনে। আজকে এই নতুন দোকানের উদ্বোধন হচ্ছে, আমি চাই তোমরা এখন থেকেই আরো বড় হও, মানে বড় উন্নত হও। তোমরা গরিবদের পাশে দাঁড়াও বলেই আমি তোমাদের এই দোকান করে দিলাম। এটা কোনো দয়া না, এটা তোমাদের প্রাপ্য ছিল সত্যি। বাবু, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই দোকানের প্রতিটা ইট যেন আপনার আশীর্বাদের সাক্ষী হয়ে থাকবে। আমরা কথা দিচ্ছি, এই বিশ্বাস কখনো ভাঙবে না। বাবু, আপনার এই উপকার আমরা কোনো দিন শোধ করতে পারবো না। শোধ করবার দরকার নেই বাবা, মানে তোমরা শুধু এভাবেই মানুষের পাশে দাঁড়াও, এটাই আমার একমাত্র চাওয়া তোমাদের কাছে। কথা দিলাম বাবু, এই নীতি থেকে আমরা কখনো সরব না। সত্যি খুব সুন্দর করে সাজিয়েছো দোকানটা, দেখেই মনটা ভরে যাচ্ছে আমার। অবশ্যই বোন, তুমি যখন খুশি চলে আসবে। আজকে থেকে এই দোকান শুধু আমাদের না, তোমাদের সবার।
তোমাদের এই সাফল্য দেখে সত্যি খুব ভালো লাগছে বাবা। জয়ন্তও তো এখন একটা ভালো জায়গায় কাজ করছে, সংসারের চিন্তা অনেকটাই কমে গেছে এখন আমাদের। কাকিমা, জয়ন্ত আমার আসল ভাইয়ের মতোই, ওর কোনো চিন্তা করতে হবে না আপনাকে আর। দেখো, একটা ছোট দোকান থেকে আজকে আমরা কত দূর এসে গেলাম। এটা শুধু ব্যবসার সাফল্য না, এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর বিশ্বাসের গল্প, যেটা আমরা সবাই মিলে তৈরি করেছি একসাথে। ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুন। তোমরা যেন এভাবেই সবসময় গরিব মানুষের পাশে দাঁড়াতে পারো। আজকের এই দিনটা আমি সারা জীবন মনে রাখবো। আজকে থেকে 10 বছর পর যখন এই দোকানের গল্প কেউ শুনবে, তখন যেন বলে যে একটা ছোট্ট চিকেন ফ্রাইয়ের দোকান শুধু ব্যবসা করেনি, মানুষের ভালোবাসাও ছড়িয়েছে চারপাশে। এটাই আমার শেষ ইচ্ছে তোদের কাছ থেকে। তোমার এই ইচ্ছা আমরা পূরণ করবই দাদু, কথা দিলাম, আজকে এখানে সবার সামনে।